বন্ধুরা, যদি তুমি আজ বেঁচে থাকো তাহলে শুধু এই মানুষটার কারণেই। কারণ বিশ্বাস করো বা না করো, 1962 সালে 27 অক্টোবর হঠাৎ করে মার্কিন নৌবাহিনী সমুদ্রের গভীরে এক রহস্যময় সাবমেরিন দেখতে পায়। যখন খোঁজ নেওয়া হলো তখন জানা গেল যে এটা সোভিয়েত ইউনিয়নের সাবমেরিন। আর ভাই, সেই সাবমেরিন কিন্তু একেবারে পরিপূর্ণভাবে ভর্তি ছিল পারমাণবিক অস্ত্রে। এখন মার্কিন নৌবাহিনী সেই সাবমেরিনকে পানির উপরে তুলে আনতে কিছু ছোট ছোট বিস্ফোরণ ঘটায়, কিন্তু এর একেবারে উল্টো ফল হলো। কারণ সাবমেরিন এত গভীরে ছিল যে ভেতরে থাকা লোকজনের বাইরের বিশ্বের সঙ্গে কোনো যোগাযোগই ছিল না। তারা বুঝতেই পারছিল না এই বিস্ফোরণগুলোকে সত্যি আক্রমণ নাকি তাদের পানির উপরে তুলে আনতে একটা সংকেত। তাহলে এখন পুরো সিদ্ধান্ত ছিল সাবমেরিনের ভেতরে থাকা মাত্র 3 জন মানুষের হাতে। যদি তারা 3 জন একসাথে সম্মতি দিত পারমাণবিক আক্রমণ চালানোর জন্য, তাহলে সবকিছু একেবারে ধ্বংস হয়ে যেত। কিন্তু আশ্চর্যের বিষয় হলো 3 জনের মধ্যে 2জন আক্রমণের পক্ষে রাজি হলেও একজন মানুষ না বলেছিল। সে বলেছিল, না ভাই, হতে পারে তারা শুধু আমাদের উপরে ডেকে নিতে চাইছে। আর শুধু এই এক মানুষের সেই সিদ্ধান্তের কারণেই পারমাণবিক যুদ্ধ হয়নি, আর পৃথিবী আজও বেঁচে আছে।